এখানে যদি আমরা ইউরোপের কথা বলছিলাম, যে ইউরোপে তারা কিন্তু ইউরোপের দিকে এবার নজর দিচ্ছে। সাইপ্রাসে হামলা চালানো মানে তো ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ঢুকে যাওয়া। জার্মানি এবং ফ্রান্স তারাও কিন্তু ইরানের এই হামলাতে তারাও যথেষ্ট পরিমাণে বিরক্ত। তাহলে কি কোথাও গিয়ে এবার ইউরোপও সম্মিলিতভাবে আক্রমণ করবে, যেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি? দেখো, ইউরোপিয়ান ইউনিয়ন আর ইউএস বা ইসরায়েল এরা কিন্তু এক হয়ে আমি দেখিনি এরা কোথাও কাজ করছে। যেরকম ইউক্রেনে আমরা দেখেছি আমেরিকা সমস্ত রকম সাহায্য ইউক্রেনকে দিচ্ছে, কিন্তু অ্যাট দি সেম টাইম আমেরিকা ফিজিক্যালি সেখানে বলছে আমরা কোনো সাহায্য দিচ্ছি না, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সাহায্য নিচ্ছে। সেখানে কনসেপ্ট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো মনে করে যে রাশিয়া যদি ইউক্রেন নিয়ে নেয় তাহলে ইউরোপের সাউথ ইস্টার্ন সাইড থেকে একটা থ্রেট, রাশিয়ান থ্রেট সে পুরো ইউরোপের ওপরে আসবে। কিন্তু ইরানের সঙ্গে সেরকম একটা জিওগ্রাফিক্যাল লিঙ্ক কিন্তু ইউরোপের নেই, যদিও সাইপ্রাস আর তারপর টার্কি হয়ে তারা ইউরোপের দিকে যেতে পারে। কিন্তু ইউরোপ যদি আমেরিকার সঙ্গে এক হয়ে ইরানের এগেনস্টে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। কারণ হচ্ছে সমস্ত মুসলিম দেশগুলো বা মুসলিম ইউনিয়নগুলো কিন্তু এক হয়ে এই ইউরোপ আর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে। আর শুধু তাই না, একটা বিশাল টেররিজম মাথাচাড়া দিয়ে উঠবে স্যার। কোনোভাবে যে খবরগুলো আমরা পাচ্ছি যে চায়না যে ডিফেন্স সিস্টেমগুলো ছিল ইরানের ভেতর সেগুলো কাজ করেনি কোনোভাবে, এইটা সূত্র মারফত বেশ কিছু জায়গা থেকে খবর উঠে আসছে। তাহলে কি এবার রাশিয়া সাহায্য করতে পারে ইরানকে? সেরকম কোনো খবর কি রয়েছে? সেরকম কোনো জায়গায় কি গিয়েছে এই অবস্থাটা? দেখো, এটা আমরা যদি একটু গভীরে যাই, প্রথমে চাইনিজ সাইডটা আমি নিয়ে আসি। দেখো, আজকাল এত মিসইনফরমেশন, এত ডিসইনফরমেশন পুরো ছড়িয়ে আছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে জানা বড় মুশকিল। তার কারণ একটা মিথ্যেকে যদি 100 বার রিপিট করা হয় লোকে মনে করে সেটাই হয়তো সত্যি। কিন্তু চায়নার ব্যাপারটা আমি একটু গভীরে অ্যানালাইজ করছি। যেটা আমেরিকা, এটা ইউএস, এটা আমার একদম নিজস্ব পলিসি, নিজস্ব বক্তব্য। ইউএস কিন্তু মনে করে চায়না হচ্ছে ফর নেক্সট 100 ইয়ার্স আমেরিকার সব থেকে বড় কম্পিটিটর বা শত্রু হবে, ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ এআই। এখন চায়নার যে মেইন এনার্জি সোর্স তারা দুটো দিক থেকে পায়, একটা হচ্ছে ভেনিজুয়েলা আর একটা হচ্ছে ইরান। আর নাও ভেনিজুয়েলাকে অলরেডি ইউএস নিয়ে নিয়েছে। এখন ভেনিজুয়েলার যত এনার্জি সাপ্লাই আমেরিকার কন্ট্রোল করবে। এবারে ইরান, নাও ইরানকে যদি আমেরিকা নিয়ে নেয় বা আমেরিকান সিস্টেমের মধ্যে যদি ইরান চলে আসে তাহলে কিন্তু চাইনিজদের যে এনার্জি সাপ্লাই যেটা ইরান থেকে হচ্ছিল থ্রু পার্সিয়ান গালফ সমুদ্র হয়ে চায়নাতে যাচ্ছিল, সেটার উপরে আমেরিকার কন্ট্রোল চলে আসবে। যার ফলে আমেরিকা চাইনিজদের যে ডেভেলপমেন্ট টুয়ার্ডস ইন্ডাস্ট্রি অ্যান্ড এআই তার উপরে একটা ব্লক সৃষ্টি করতে পারবে। এটা উপরে একটা স্ট্র্যাটেজিক ভাবনা আমেরিকার দিক থেকে। তারা চাইনিজ সঙ্গে ডাইরেক্ট কনফ্রন্টেশনে না গিয়ে তারা এই ইরানকে সামনে রেখে হয়তো এই ধরনের একটা অ্যাক্টিভিটিস করছে। সেটা আমরা একদম টোটালি ওভাররুল করে দিতে পারি না, কিন্তু তাদের ইমিডিয়েট অবজেক্টিভ যেটা এই অপারেশন, ও কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধ বলছে না। তার কারণ যুদ্ধ বলাটা ওনার ইউএস কংগ্রেসের পারমিশন ছাড়া প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করতে পারে না। যার ফলে ডোনাল্ড ট্রাম্প ওটাকে একটু টুইস্ট করে দিয়ে উনি বলতে আরম্ভ করেছে এটা অপারেশন, শর্ট টার্ম অপারেশন, আমরা কিছুদিন পরেই বন্ধ করে দেবো। মেইন উদ্দেশ্য হচ্ছে যে ইরানের যে নিউক্লিয়ার ডেভেলপমেন্ট আর ওয়েপন ডেভেলপমেন্ট যে অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে আমরা ডিস্ট্রয় করব, ইরানের মিসাইল সিস্টেমকে আমরা ডিস্ট্রয় করে দেবো। আর শুধু তাই না, ইনডাইরেক্টলি এখনো গোলপোস্টটাকে ছড়িয়ে দিয়েছে, বলছে যে ইরানের যে রিজিম চেঞ্জ
সেই রিজিম চেঞ্জটাও আমরা করব। কিন্তু আমেরিকার এখানে ক্যালকুলেশন আমি মনে করি একটু ভুল হয়েছে। যদিও আমি ইরানকে, আয়াতুল্লাহ খোমেনিকে সাপোর্ট করি না, তার কারণ ইরান কিন্তু কোনোদিনই ভারতবর্ষের সেরকম বন্ধুত্ব ভারতবর্ষের একদম সঙ্গে একদম ছিল কর্নেল রয়, আপনি ভারতবর্ষের প্রসঙ্গে আসলেন। আমি এই জায়গাটা এবার আপনার কাছে আসব। যেহেতু ব্রিক্সে একসঙ্গে রয়েছে চায়না, রাশিয়া, ইন্ডিয়া, এমনকি ইরানও ব্রিক্সের পার্টনার, তাহলে যদি রাশিয়া এবং চায়না ইরানকে সাপোর্ট করে তাহলে ভারত কি করবে? ভারত কোন পক্ষ নেবে এই লড়াইয়ে? দেখো, ভারত again should look after their own countries, the main important issues. ইরানকে কিন্তু কোনোভাবেই ভারতের সাপোর্ট করা উচিত না। কেন আমি বলি, প্রথম কথা, আমরা যদি ইতিহাসে যাই, আবার আমি একটু ইতিহাস নিয়ে আসি, যে ইরান থেকে নাদির শাহ এসে তার হর্স ক্যাভেলরি নিয়ে ভারতবর্ষে 3বার সোমনাথ মন্দির আক্রমণ করে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গিয়েছিল, ইনক্লুডিং লট অফ ইন্ডিয়ান উইমেন ওয়ার টেকেন অ্যাজ এ স্লেভ। এই নাদির শাহ কিন্তু ইরানের তখন রাজা ছিল, পার্সিয়া বলতো সময় ইরানকে। এরপর আমরা দেখেছি যখনই ইউএনএতে পাকিস্তান ভারতবর্ষের মধ্যে জেএনকে ইস্যু, জম্মু অ্যান্ড কাশ্মীর ইস্যু উঠেছে, ইরান কিন্তু ভারতবর্ষকে সাপোর্ট করেনি। ইরান কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করে বলছে এই জেএনকে এর মেজরিটি অফ পপুলেশন মুসলিম, অ্যান্ড ভারতবর্ষের গভর্নমেন্ট, ভারতবর্ষের সেনাবাহিনী সেখানে অপ্রেস করে রেখেছে এই মুসলিমদের, যে তাদের কিছু অ্যাকশন করা উচিত। 3বার কিন্তু ইউএনএ ইরান ভারতবর্ষকে সাপোর্ট করেনি। লাস্টলি আমি আসি, যখন অপারেশন সিন্দুর হলো তখনও কিন্তু ইরান ভারতবর্ষকে সাপোর্ট করেনি। তাহলে আমরা কেন ইরানকে সাপোর্ট করতে যাব? আমরা উই শুড সাপোর্ট, উই শুড রিমেইন ফার্স্টলি অ্যাজ এ নিউট্রাল, অ্যান্ড একটা ব্যালেন্স করে আমাদের চলতে হবে। কিন্তু যদি রাশিয়ার প্রশ্ন আসে, তাই সেখানে আমরা নিশ্চয়ই রাশিয়াকে সাপোর্ট করব, তার কারণ রাশিয়া হ্যাজ প্রুভড অল টাইম ফ্রেন্ডস। সিমিলারলি যদি ইসরায়েলের কথা আসে, আমরা ইসরায়েলিকে সাপোর্ট করব। আমরা একদম স্যার, কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর, বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এতগুলো গুরুত্বপূর্ণ বৈঠক, তারপরে ফিরে আসতেই ইরানে হামলা চালালো ইসরায়েল? যদিও আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেছিলেন যে আমরা জানি না যে প্রধানমন্ত্রী মোদী চলে আসলে ইসরায়েল ইরানে হামলা চালাবে কিনা, যদিও বিষয়টা কাকতালীয়, কিন্তু ঘটনাটা তো ঘটেছে। আপনার কি মনে হয় এর সঙ্গে কোনো ইন্টারলিঙ্ক কি রয়েছে? এটা থাকতেও পারে, হয়তো বেঞ্জামিন নেতানিয়াহু প্রাইম মিনিস্টার মোদিকে কনফিডেন্সে নিয়েছে যে এই ধরনের একটা অপারেশন যদি আমরা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন। তার কারণ, আমি কারণটা বলি, ইসরায়েল কিন্তু 1971-72 সালের পর থেকেই ভারতবর্ষকে শুধু সামরিক আর্মস, অ্যামুনিশন, ইকুইপমেন্ট, ওয়ার মেশিনারি দিয়ে সাপোর্ট করেনি, তারা ভারতবর্ষকে